কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কারা আমায় গোসল দেবে, কে আনিবে কাফন, কারা আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন, কারা আমায় গোসল দেবে, কে আনিবে কাফন, কারা আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন, কারা আমার পাশে বসে কারা আমার পাশে বসে শোনাবে কোরআন, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেছেন? সবাই বলেন। কে ছিলেন? নবী ছিলেন। যেন তেন নবী নয়, বরং রাসূলও ছিলেন। তাকে একটা কিতাবও দিয়েছিলেন আল্লাহ তাআলা। সে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ করে রাস্তার মাঝখানে দেখে এক বৃদ্ধ মানুষ বসে আছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেতে দেখে লোকটি ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আমি জানি তুমি আল্লাহ তাআলার কাছে কথা বলতে যাচ্ছ। সুবহানাল্লাহ পড়েন। এই পৃথিবীর জমিনে সরাসরি কথা বলার মতো আল্লাহ তাআলার সাথে একজন পয়গম্বরই ছিলেন, তিনি হচ্ছেন হযরতে মূসা আলাইহিস সালাম। লোকটি ডাক দিয়ে বলেন, পয়গম্বর মূসা, আমি জানি তুমি আল্লাহর কাছে কথা বলার জন্য যাচ্ছ, সুতরাং আমার কথা শোনো, একটা আরজি আমার আছে। ও পয়গম্বর মূসা, তুমি আল্লাহর সাথে তোমার প্রয়োজনীয় দরকারি কথাগুলা সেরে নিবা, কিন্তু তোমার কথা যখন শেষ হয়ে যাবে আমার একটা প্রশ্ন আছে, আমি আল্লাহ রব্বুল আলামিনকে করতে চাই। পয়গম্বর মূসা ডাক দিয়ে বলেন, ও বৃদ্ধ, ও ভাই, আপনার কি প্রশ্ন জানান? বৃদ্ধ লোকটি ডাক দিয়ে বলেন, পয়গম্বর, দীর্ঘদিন যাবৎ বৃষ্টি নেই, আমি আমার ছাগল, ভেড়া, বকরি, উট, দুম্বা এগুলা নিয়ে খুব কষ্টে জীবন যাপন করতেছি। তুমি যেহেতু আল্লাহর পয়গম্বর, আল্লাহর সাথে তোমার কথা হয়, আমার প্রশ্ন হলো, তোমার কথা শেষে তুমি আল্লাহকে জিজ্ঞেস করবে আগামী কতদিন পরে আল্লাহ রব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ করবে। সুবহানাল্লাহ পড়ে। পয়গম্বর কথাটি শুনে রওনা দিয়ে দিলেন। পিছন থেকে আবার ডাক দিয়ে বলেন, ওই পয়গম্বর, একটু দাঁড়াও। কোন ব্যক্তি যখন নিশানা ঠিক করে রওনা দিয়ে দেয় আর কেউ যদি পিছন থেকে আবার ডাকে, বলেন তো রাগ হওয়ার কথা কিনা? আর এমন ব্যক্তি হাদিস শরীফের মধ্যে জানা যায়, আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো পয়গম্বর দিয়েছিলেন সব থেকে রাগী পয়গম্বরের নাম হলো হযরতে মূসা। কথা বলুন ঠিক কিনা? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগ হয়ে গেছেন, কিন্তু নিজেকে চেক করেছেন।
কারণ আমার রাসূল হাদিসে বলেছেন লাইসা শাদীদু বিসসুরাতি ইন্নামাশ শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব। বীর সেই ব্যক্তি নয় যে ব্যক্তি লড়াই করে লড়াইটা জিতে গেল, যে ব্যক্তি বেশি শক্তি অর্জন করে যুদ্ধ জয় করে নিল সে বীর নয়, বরং বীর সেই ব্যক্তি, প্রকৃত বীর সেই ব্যক্তি যে ব্যক্তি নিজের রাগের সময় নিজেকে কন্ট্রোল করতে পারে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাইয়েরা আমার, ও মা বোনেরা আমার, হযরতে মুসা আল্লাহর পয়গম্বর বুঝে নিলেন রাগ করা যাবে না। পিছন ফিরে আবার ওই বৃদ্ধ মানুষকে জিজ্ঞেস করলেন, ও ভাই বারবার কেন ডাকতেছো, আবার কি বলবে? বৃদ্ধ মানুষ বলে, ও পয়গম্বর আমি আসলেই অনেক কষ্টে দিন যাপন করতেছি, সুতরাং আমি তোমাকে ডেকেছি তার পিছনে কারণ হলো তুমি যেন আল্লাহর সাথে কথা বলার সময় তোমার কথা শেষ করে আমার প্রশ্ন করতে ভুলে না যাও। আল্লাহু আকবার করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা হয়ে গেল। শেষ মুহূর্তে ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন আপনার এক পাগল বান্দা আপনাকে একটা প্রশ্ন করেছে, আমার মাধ্যম দিয়ে একটা উত্তর জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর কি প্রশ্ন বলো দেখি। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার বান্দা বৃদ্ধ মানুষ উট দুম্বা ছাগল ভেড়া বকরি এগুলা চড়িয়ে জীবন পালন করে, দীর্ঘদিন বৃষ্টি নেই, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ার কারণে সে খুব কষ্টে জীবনযাপন করতেছে। একটাই প্রশ্ন করেছে আল্লাহ, সে জানতে চায় আগামী কতদিন পরে আপনি বৃষ্টি বর্ষণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্নটি শোনার সাথে সাথে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, ও মুসা যাও আমার বান্দাকে গিয়ে বলে দাও, ও আল্লাহর বান্দা আগামী 1 বছর যাবত আর কোনো দিন বৃষ্টি হবে না। আপনারা খুশি না বেজার বলেন? কথা মনে হয় বুঝতে পারেন নাই। এখন শীতকাল, বৃষ্টি না হলেই খুশি, ঠিক কিনা? বৃষ্টি হলে বসে থাকা যাবে, তবে যদি গ্রীষ্মকাল হয় আর অনেক দিন যাবত বৃষ্টি নাই, আপনি আশা করে আছেন যে আল্লাহ এই হয়তো বৃষ্টি দিবে, আর এই মুহূর্তে আল্লাহর একজন বার্তাবাহক আপনাকে এসে খবর দিল আগামী 1 বছর আর কোনো বৃষ্টি হবে না, আপনি খুশি না বেজার? বেজার। বেজার হয় এটাই স্বাভাবিক। আর ওই আল্লাহর বান্দা তো কষ্টে ছিলেন, যার কারণে অন্য কোনো প্রশ্ন আল্লাহর কাছে করে নাই, একটাই প্রশ্ন করেছে, আল্লাহ আগামী কতদিন পরে বৃষ্টি হবে? আল্লাহ উত্তর দিয়ে জানিয়ে দিয়েছেন, ও আল্লাহর বান্দা 1 বছর পরে বৃষ্টি হবে না। মুসা নবী ফেরার সময় শুধু মনে মনে জপনা করে, কল্পনা করে, আয় আল্লাহ আর যাই হোক আমার যেন ওই বান্দার সাথে দেখা না হয়। এখন বাংলায় একটা প্রবাদ আছে, আমি বলবো না আপনারাই বলেন, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। মুসা নবী ফেরত আসার সময় দেখে আল্লাহর বান্দা যেখানে প্রশ্ন করেছে ওইখানেই উপস্থিত। আল্লাহু আকবার পড়েন। মুসা নবীকে দেখে ডাক দিয়ে বলেন, বৃদ্ধ লোক, ও আল্লাহর পয়গম্বর, ও মুসা আমার প্রশ্ন আল্লাহকে করেছো। পয়গম্বর মুখটা ভারী করে উত্তর দেয়, ও আল্লাহর বান্দা আমি আল্লাহর কাছে তোমার প্রশ্ন করেছি, তবে উত্তরটা হতাশাজনক। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আগামী 1 বছর যাবত আর কোনোদিন বৃষ্টি হবে না। ইতিহাস সাক্ষী, এটি একটি হাদিস সাক্ষী। হাদিসের মধ্যে এসেছে আল্লাহর বান্দা কষ্টে তো জীবনযাপন করছে, বৃষ্টির খুব দরকার, এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন যখন জানিয়ে দিলেন 1 বছর যাবত আর কোনো বৃষ্টি হবে না, আল্লাহর বান্দা শুনতে দেরি হলো, মুখ দিয়ে আলহামদুলিল্লাহ পড়তে দেরি হয় নাই। আপনারাও পড়েন আলহামদুলিল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তির সাথে কথা শেষ করে নিজের বাড়ির দিকে রওনা দিবেন। যখনই ঘুরেছেন
মুহূর্তের মধ্যে আল্লাহর আসমান ফেটে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়লেন না? ঝমঝম ঝমঝম বৃষ্টি হয়। মুসা নবী লজ্জিত হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বললেন আগামী 1 বছর আর কোনো বৃষ্টি হবে না। অথচ এই মুহূর্তে বৃষ্টি হয়ে গেল। আল্লাহ যদি আমাকে বলতো এটা তো তাহলে কোনো অসুবিধা হতো না। মুসা নবী রাগী, বাড়ির দিকে আর গেলেন না, আবার দৌড়াই চলে গেলেন যেখানে আল্লাহর সাথে কথা বলা যায়। এক দৌড় দিয়ে গিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহ রব্বুল আলামিন, আপনি বলেছেন আমি আপনার পয়গম্বর, আর পয়গম্বরের সম্মান রক্ষা করার দায়িত্ব আপনার। ওগো আল্লাহ, তাহলে কেন এই রকমটা হলো? আপনি বললেন 1 বছর বৃষ্টি হবে না, কিন্তু আমি বলার সাথে সাথেই পিছন দিক ঘোরার সাথে সাথে আকাশ থেকে বৃষ্টি চলে আসলো, কেন এইরকম হলো? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও আমার পয়গম্বর মুসা, শোনো, আমি দুনিয়ার জমিনে আমার বান্দাদেরকে পাঠিয়েছি আমার প্রতিনিধি হিসেবে, খলিফা হিসেবে, আর দুনিয়ার জীবনটা তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিয়েছি, কঠিন নয়। পবিত্র কালামে হাকিম তার ব্যাখ্যা দিচ্ছে 2 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে জানিয়ে দিলেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। চিল্লায় কোন আল্লাহু আকবার। এক একটি আয়াত তেলাওয়াত করা শেষ হবে যখন আমি আমার শাহাদত আঙ্গুলি দিয়ে আপনাদেরকে ইশারা করব, যখন আল্লাহু আকবার বলে চিৎকার দিবেন তখন এই কর্মসূচি চলবে ততক্ষণ, আখেরি মুনাজাত হবে না যতক্ষণ। রাজি আছেন যারা যারা? শুরুতেই 2 হাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে দেন তারা লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ এই হাতগুলোকে কবুল করে নিন, সকলেই পড়ি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও পয়গম্বর, দেব না বৃষ্টি? তুমি যখন বলেছো আমি আমার বান্দাদেরকে একটু তো পরীক্ষা করি। কোরআন তার ব্যাখ্যা দিচ্ছে পবিত্র কালামে হাকিম 2য় পারা 2 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার শেষের দিকে সূরাতুল বাকারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করব ভয় দিয়ে, দুশ্চিন্তা দিয়ে, সম্পদের ক্ষতি দিয়ে, জীবনের ক্ষতি দিয়ে, বিভিন্ন ধরনের রোগ ব্যাধি দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করব। আর শুনে নাও, জেনে নাও, যারা কিনা আমি আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়ে যাবে তাদেরকে সুসংবাদ দিয়ে দাও। আল্লাহ বললেন, ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার। আমরা বললাম আল্লাহ সুসংবাদ দিলেন, কিসের সুসংবাদ? এবার আল্লাহ বললেন, বান্দা চোখ খোলো, কোরআনে সব পাবা। পবিত্র কালামে হাকিম 24 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সিজদার মধ্যে আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বললেন সুসংবাদ নিয়ে নাও, কিসের? ওই জান্নাতের, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। সুবহানাল্লাহ পড়ে। এখন কোন জান্নাতের ওয়াদা করেছেন? আমরা যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ কোন জান্নাতের ওয়াদা করেছেন, আল্লাহ ওইটাও উত্তর দিচ্ছে। এই কোরআন এমন একটা কোরআন, আর আল্লাহ এমনভাবে রচনা করেছেন কিয়ামত পর্যন্ত যদি তাফসির করতে থাকি, তাফসির চলতেই থাকবে। আমি বক্তা শেষ হয়ে যাব, আপনারা শ্রোতাও শেষ হয়ে যাবেন, কোরআনের তাফসির শেষ হবে না। এবার আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ জান্নাতের ওয়াদা তো করলেন, কোন জান্নাতের ওয়াদা করলেন? আল্লাহ এবার পবিত্র কোরআনে হাকিম 26 নম্বর পারা সূরা মুহাম্মদ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল
মুত্তাকুন। আল্লাহু আকবার। ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। চারটি নহর আল্লাহ বললেন এমন জান্নাত দেব রে বান্দা, চারটা মূল্যবান নহর থাকবে, ঝর্ণা থাকবে। এক নাম্বার হলো বিশুদ্ধ পানির ঝর্ণা। দুনিয়ার যে পানি খাই এটা তো বিশুদ্ধ পানি না, এর মধ্যে বিভিন্ন ধরনের পদার্থ আছে। কোন কোন জায়গায় আর্সেনিক আছে, প্রায় সব জায়গাতেই আর্সেনিক আছে, কিন্তু কিছু কম আর বেশি। কথা বলুন ঠিক কিনা? এইরকমভাবে বিভিন্ন জায়গার পানি খেলে অসুস্থতা চলে আসে। এই যে আজকে আমি উপস্থিত আপনাদের সামনে কিন্তু সুস্থ না, বিভিন্ন জায়গায় মাহফিল করে বেড়ানোর তাগিদে বিভিন্ন জায়গার পানি খাওয়ার প্রয়োজন হয়, যার কারণে অসুস্থ হয়ে গিয়েছি। তার মানে বোঝা যায় এই পানি, দুনিয়ার পানি হলো বিশুদ্ধ পানি। বলেন বলেন, বিশুদ্ধ পানি না। আল্লাহ বললেন ও বান্দা, যদি আমি আল্লাহ রব্বুল আলামিনের পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়ে যেতে পারো, আর আমি আল্লাহর রাহে যদি থাকতে পারো, কোরআনের সাথেই যদি থাকতে পারো, কোরআনের মাহফিলের মঞ্চেই যদি থাকতে পারো, কোরআনের মাহফিল শুনে ঘরের মধ্যে যদি না ঘুমাও, কোরআনের মাহফিল শুনে লেপের তলে যদি না থাকো, ও বান্দা শুনে নাও, জেনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ওয়াদা করে দিলাম। আর কেমন জান্নাত? যেই জান্নাতের মধ্যে চারটি নহর থাকবে, চারটি ঝর্ণা থাকবে। এক নাম্বার হলো বিশুদ্ধ পানির ঝর্ণা, যেই পানি সারা জীবন খাবেন, বলবেন এই পানি জীবনেও কোনোদিন খাই নাই। আমার আলোচনা আমি ওইদিকে নিয়ে যেতে চাচ্ছি না, আমি শুধু বোঝানোর তাগিদে বলছি। দুই নাম্বার, ওয়া আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তা'আমুহু, দুধের নহর থাকবে। বলবেন হুজুর দুধ তো দুনিয়াতেও খেয়েছি। আল্লাহ আপনার যে এই কথা আসবে এটা জানে, এই জন্য বলে দিয়েছেন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু, জীবনে কোনো মুখ, কোনো গলা এই দুধ গলধীকরণ করেনি। সুবহানাল্লাহ পড়েন। তিন নাম্বার হলো আল্লাহ বলছেন শরাবের নহর। শরাব মানে বুঝলেন না, মদ বুঝেন তো নাকি? তাড়ি বুঝেন? তাড়ি আমার গ্রামের ভাষা হলো তাড়ি। বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাষা আছে না নাই? তো বর্তমান তো সমাজের অবস্থা খুব খারাপ, একটু শুধু সুযোগ পাইলেই ওদিকে ঝোঁক। কথা বলুন ঠিক কিনা? এত স্বাদ পানির মধ্যে, এত স্বাদ জন্মেও পাইনি। কথা বলুন। আল্লাহ বলছেন দুনিয়ার ওই পানি পচা, দুনিয়ার ওই পানি হলো পচা। ও বান্দা, আমি আল্লাহর পরীক্ষায় যদি উত্তীর্ণ হওয়ার লক্ষ্যে দুনিয়ার ওই পচা পানিকে উপেক্ষা করতে পারো, আমি আল্লাহ জান্নাতের ওয়াদা করলাম, ওই জান্নাতে একটা ঝর্ণা থাকবে, শরাবের ঝর্ণা। আর শরাব থাকবে ওয়া সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহু আকবার পড়েন। 29 নম্বর পারার শেষের দিকে সূরা দাহরে আল্লাহ জানিয়ে দিলেন ওই শরাব হবে পবিত্র শরাব। সুবহানাল্লাহ পড়েন। 4 নাম্বার থাকবে মধুর নহর। তাহলে এই চারটি মূল্যবান নহর, আরো কিছু জান্নাতে থাকবে। জান্নাতের ব্যাখ্যা যদি দিতে যাই সারা রাত পার হয়ে যাবে, শেষ হবে না। আমার আলোচনাটা অন্যদিকে, সুতরাং বোঝানোর তাগিদে অতটুকু বললাম। আল্লাহ বললেন, আপনাদের মনে আছে কিনা বলেন, ওই যে মুসা নবীর কথা হচ্ছিল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও মুসা পানি দেব না, তুমি বলেছো আমি আমার বান্দাকে শুধু পরীক্ষা করার জন্য আমি আমার বান্দার কাছে জানিয়েছি আগামী 1 বছর পানি হবে না, কিন্তু আমার বান্দা আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছে, যার কারণে কথাটা শোনার সাথে সাথে আমি আল্লাহর শুকরিয়া আদায় করতে দেরি করে নাই। যেই বান্দা দুনিয়ার জমিনে দুর্বল মানুষ হওয়ার পরেও আমি আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে, আমি আল্লাহ তো সমস্ত ক্ষমতার মালিক, সমস্ত বিষয়ের উপর ক্ষমতাবান আমি আল্লাহ কি ওই বান্দার জন্য আসমান থেকে বৃষ্টি দিতে পারি না? বলেন পারে কিনা বলেন? তাহলে যেই আল্লাহ 1 বছর বৃষ্টি দেওয়ার নিয়াত করার পরেও
ঘোষণা দেওয়ার পরেও তাৎক্ষণিক শুকরিয়া আদায়ের জন্য বৃষ্টি দিতে পারে, ওই আল্লাহ এখনো আছে না নাই? নাকি 5ই আগস্টের পরে আল্লাহর হায়াত কমে গেছে? নাউজুবিল্লাহ। আল্লাহর শক্তি কি কমবে? আল্লাহ বলেছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহু আকবার পড়েন। 3 নম্বর পারার প্রথম পৃষ্ঠা সূরাতুল বাকারার মধ্যে এই আয়াতটা হলো আয়াতুল কুরসি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিনি হচ্ছেন চিরঞ্জীব ও চিরস্থায়ী। কথা বলুন ঠিক কিনা? তাহলে যেই আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন বৃষ্টি দিবেন না, এরপরেও তাৎক্ষণিক বৃষ্টি দিয়ে দিলেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন আছে না নাই? আমরা এই যে কোরআনের মাহফিলে বসেছি, এটা দেখছেন কি দেখছেন না? আল্লাহ কি ইচ্ছা করলে পারেন না আমাদের উপরে রহমত বর্ষণ করতে? বলেন বলেন, রহমতের দরকার আছে না নাই? আপনি বলবেন হুজুর রহমত কিভাবে হয়? রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলছেন পৃথিবীর জমিনের মধ্যে, ভূখণ্ডের মধ্যে আল্লাহর বান্দারা যখন আল্লাহর খুশির স্বার্থে আল্লাহর রহমত পাওয়ার আশায় কোরআনের মজলিসে বসে যায়, যতক্ষণ বান্দারা বসে থাকে ওই জায়গাটা আর সাধারণ জায়গা থাকে না, বরং ওই জায়গাটা স্কুলের এই তো মাঠ, এটা তো স্কুলের মাঠ। কথা বলুন ঠিক কিনা? সন্ধ্যার আগ পর্যন্ত স্কুলের মাঠই ছিল, আগামীকাল সকালবেলা আবার স্কুলের মাঠ হয়ে যাবে। কিন্তু আল্লাহর নবী বললেন যেহেতু কোরআনের আয়োজন হয়েছে, যতক্ষণ কোরআনের কথা হবে এই জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মাঠ বানিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর যারা, ও নবী বলে দিন, আর যারা দুনিয়ার জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনের মাঠে বসে যাবে, তথা জান্নাতের মাঠে বসে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে প্রত্যেক বান্দার জন্য ফেরেশতা নির্ধারণ করে দিই। প্রত্যেক বান্দার জন্য ফেরেশতা নির্ধারণ করে দিই। ফেরেশতা কি করে? ফেরেশতা আপনার জন্য দোয়া করতে থাকে। এখন বলেন ফেরেশতা পবিত্র না অপবিত্র? আর পবিত্র হওয়ার পরে পবিত্র মুখ দিয়ে যদি দোয়া করা হয়, সেই দোয়া কবুল না হওয়ার কোনো কারণ আছে? তাহলে আমাদেরও এই দোয়ার দরকার আছে না নাই? পবিত্র মুখ দিয়ে দোয়া করলে যে দোয়া কবুল হয় তার উজ্জ্বল দৃষ্টান্ত শুনুন। এই জামানার বড় একজন মুহাদ্দিস, আমরা যে মাযহাব মানি 4টি মাযহাবের এক মাযহাবের ইমাম, নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি। নাম শুনেছেন? এই ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহির জীবনের একটি ঘটনা বলছি, শুনুন। পুত পবিত্র মুখ দিয়ে দোয়া করলে যে দোয়া কবুল হয় তার দৃষ্টান্ত, উজ্জ্বল দৃষ্টান্ত এখানে আছে। হযরত আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহির জীবনীর মধ্যে পাওয়া যায় তার সময়ে একজন রুটি বিক্রেতা ছিলেন। কি ছিলেন? রুটি বিক্রেতা। আমি আপনার মতোই সাধারণ মানুষ, রুটি বানায় বিক্রি করে, আর ওই রুটি বিক্রি করে তার জীবিকা নির্বাহ করে, একেবারে সাধারণ নগণ্য মানুষ। কিন্তু আল্লাহর কসম করে বলি রে ভাই, সাধারণ মানুষ, সাধারণ কাজ, কিন্তু ব্যক্তিটার গুণ সাধারণ না। এই ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে জীবনে যা দোয়া করেছে আল্লাহ রব্বুল আলামিন সব দোয়া তার কবুল করে নিয়েছে। কেন কবুল করে নিয়েছে? ঘটনাটা যদি সামনে নিয়ে যাই তাহলেই বোঝা যায়। হযরতে আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি একদিন দিনের দাওয়াতের কাজে কোনো এক স্থানে ভ্রমণ করলাম। আমার দাওয়াতি কাজ শেষ করতে করতে রাত্রি হয়ে যায়, এশার সময় হয়ে যায়। মসজিদে এশার সালাত আদায় করার পরে আমি, যেহেতু বাসা অনেক দূরে, মসজিদের খাদেমকে ডেকে ডেকে বলি, ও ভাই খাদেম, আমি তো অনেক দূর থেকে এসেছি, পরিচয় দেই নাই এখনো। কে? পরিচয় না দিয়ে শুধু বলে, আমি তো অনেক দূর থেকে এসেছি, রাত্রিবেলা ফিরে যাওয়ার মতো অবস্থা আমার নাই, এখানে পরিচিত কেউ নাই, আপনি যদি শুধু আমাকে অল্প একটু সময় অবকাশ দেন, আমি মসজিদের মধ্যে থাকতে চাই, শুধু রাত্রিটুকু। শুধু কি? রাত্রিটুকু থাকতে চাই।
খাদেম ডাক দিয়ে বলেন, ও আল্লাহর বান্দা, আমাকে মাফ করবেন, আমি জানি আপনাকে যদি থাকতে দিতে পারতাম খুব ভালো হতো, কিন্তু আল্লাহর বান্দা আমার কাছে অনুমতি নাই, আমি আপনাকে থাকতে দিতে পারবো না, কষ্ট করে আপনি একটু কোনো জায়গা ব্যবস্থা করে নেন। হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, আমি তখন ওই মসজিদ থেকে বের হয়ে রওনা দিলাম। হাঁটতে 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 হঠাৎ একটি রুটির দোকানের সামনে গিয়ে দাঁড়ালাম। দাঁড়িয়ে দেখি আল্লাহর বান্দা রুটি তৈরি করে, তাও পড়ে আস্তাগফিরুল্লাহ, রুটি বেল করে, তাও পড়ে আস্তাগফিরুল্লাহ, রুটি যখন চুলার উপর সেক দেয় তাও পড়ে আস্তাগফিরুল্লাহ, রুটি যখন প্যাকেট করে তাও করে পড়ে আস্তাগফিরুল্লাহ, আবার রুটি যখন বিক্রি করে, রুটি যখন কাস্টমারের হাতে তুলে দেয় তাও পড়ে আস্তাগফিরুল্লাহ। এই আস্তাগফিরুল্লাহর মর্যাদা আছে না নাই? জীবনের গুনাহ আমাদের আছে না নাই? অথচ দুঃখজনক হলেও সত্য, আমার দেশের এক কুলাঙ্গার বলেছে, আমার দেশের এক কুলাঙ্গার বলেছে, মোল্লারা যখন হাত তুলে, টাঙ্গাইলে তার বাড়ি, এই কুলাঙ্গার বলে মোল্লারা যখন হাত তুলে দোয়া করে, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দাও, আমি ওই মোল্লাদের সাথে হাত তুলি না, আমিন বলি না। কেন? কারণ আমি মনে করি আমার জীবনে কোনো গুনাহ নাই। নাউজুবিল্লাহ পড়েন। পৃথিবীর কারো বলা সম্ভব? আচ্ছা বলেন, এই পৃথিবীতে নবী রাসূল যারা ছিলেন তাদের গুনাহ ছিলেন? বিশেষ করে সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনার কি কোনো গুনাহ ছিলেন? হাদিস পড়েছি, হাদিস পড়ে দেখেছি, এই নবীর আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে জানিয়েছেন, নবী আপনার আগের এবং পরের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। এই নবীও হাদিস পড়ে দেখেছি দৈনিক ৭০ বারের থেকেও বেশি আস্তাগফিরুল্লাহ পড়েছেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে নবী যদি নিষ্পাপ হওয়ার পরেও আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে, তুমি কত বড় মরদ হয়ে গেছো, তুমি বলো আমার জীবনে গুনাহ নাই। কথা বলুন ঠিক? আজকে এই তানোরের মাটির থেকে বলতে চাই, ও আল্লাহর বান্দা, তুমিও আল্লাহরই বান্দা। কথা বলুন ঠিক কিনা? কিন্তু তোমার আকীদার মধ্যে ভুল আছে, তোমার বুঝার মধ্যে ভুল আছে। আমি বলতে চাই, তুমি যদি আল্লাহর কাছে তওবা করে ক্ষমা না চাও, কিয়ামতের ময়দানে কাফের, মুশরিক, মুনাফিকের সাথে জাহান্নামে পড়তে হবে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইরা আমার, বলছিলাম আস্তাগফিরুল্লাহ পড়ার গুরুত্ব কত বুঝুন। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আস্তাগফিরুল্লাহ পড়ে ওই ব্যক্তি সব সময়, আমি এবার ব্যক্তির কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, ও আল্লাহর বান্দা, তুমি সারাক্ষণ শুধু আস্তাগফিরুল্লাহ পড়ো, তার কারণ কি? রুটি বানাও আস্তাগফিরুল্লাহ পড়ো, রুটি তৈরি করো, শেক দাও আস্তাগফিরুল্লাহ পড়ো, প্যাকেট করো আস্তাগফিরুল্লাহ পড়ো, এর পিছনে কারণ কি? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন, ও হুজুর, এখনো তো চিনে নাই, পরিচয় পাই নাই। ডাক দিয়ে বলেন, ও হুজুর, আমি জানি না আমার এই আস্তাগফিরুল্লাহর কোনো মর্যাদা আছে কিনা, কিন্তু একটা কথা জেনে নিন, এই যাবৎ পর্যন্ত আমি আল্লাহর কাছে যেই দোয়া করেছি, আমি আমার আল্লাহ রাব্বুল আলামিন আজ পর্যন্ত আমার কোনো দোয়া ফেরত দেয় নাই। লোকটির কথা শুনে ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলেন, ও রুটিওয়ালা, কি বলছো? একটু ভেবে চিন্তে বলো, একটা দোয়াও মিস হয় নাই। লোকটি ডাক দিয়ে বলেন, হুজুর ঠিকই বলেছি, তবে একটা কথা, শুধুমাত্র একটা দোয়া এখনো কবুল হয় নাই। কয়টা দোয়া? একটা দোয়া এখনো কবুল হয় নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল এবার কৌতূহলী হয়ে গেলেন, প্রশ্ন করলেন, কোন দোয়া করেছো? সব দোয়া কবুল হয়েছে, কিন্তু কি এমন দোয়া করেছো যেটা এখনো কবুল হয় নাই? লোকটি ডাক দিয়ে বলেন, ও হুজুর, আমি শুনেছি বর্তমান সময়ে একজন আল্লাহর বড় ওলি আছেন, আল্লাহর বড় একজন বুজুর্গ ব্যক্তি আছেন, যার নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। আমি তো গরিব মানুষ, সারাদিন রুটির ব্যবসা করে আমার পেট চালাই,
কিন্তু আমার মনের বড় আশা, আমি ওই আহমদ ইবনে হাম্বল হুজুরের সাথে দেখা করতে চাই, ওনার কাছ থেকে দোয়া নিতে চাই, ওনার সহবতে বসতে চাই। কিন্তু আমার তো সাধ্যে নাই, সারাদিন রুটি বিক্রি না করলে পরের দিন খেতে পাবো না। তাই আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমি জানি না তুমি কেমনে করবে, কিন্তু ওই আহমদ ইবনে হাম্বলের সাথে আমার দেখা করার ব্যবস্থা করে দাও। আল্লাহু আকবার পড়েন। কথা বলছে কার সাথে? আহমদ ইবনে হাম্বলের সাথে। আর তার দোয়াটা কি? আহমদ ইবনে হাম্বলের সাথে দেখা করা। আল্লাহর বান্দার কথা শুনে ইমাম আহমদ ইবনে হাম্বল চোখের পানি ছেড়ে দিলেন। অঝোর নয়নে কাঁদতে দেখে আল্লাহর বান্দা ডাক দিয়ে বলছেন, ও হুজুর, আমি এমন কি কথা বলেছি আপনার চোখ দিয়ে অঝোর নয়নে পানি ঝরছে? কি এমন কথা বললাম আপনি কষ্ট পেয়েছেন? যদি আমার কোনো কথার কারণে কষ্ট পেয়ে থাকেন আমাকে মাফ করে দিবেন। ইমাম আহমদ ইবনে হাম্বল চোখের পানি ছেড়ে দিয়েছেন। ও বাবাজিরা, মনটাকে নরম করে দিয়ে শুনুন, আজকে কোরআনের মাহফিলে বসেছেন, আপনার জীবন বৃথা না। কোরআনের মাহফিলে বসেছেন, আপনার জন্য পুত পবিত্র মুখ দিয়ে আল্লাহর ফেরেশতারা রহমতের দোয়া করতেছে। পুত পবিত্র মুখ দিয়ে দোয়া করলে যে দোয়া কবুল হয় তার প্রধান দৃষ্টান্ত দেখুন। আল্লাহর বান্দার কথা শুনে ইমাম আহমদ ইবনে হাম্বল চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা, তুমি আস্তাগফিরুল্লাহ সারাদিন পড়ো, অন্য কোনো মর্যাদা আছে কিনা জানি না, কিন্তু আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সহবতকে পছন্দ করে নিয়েছেন, তোমার মুখটাকে পবিত্র বানিয়ে দিয়েছেন, তোমার শরীরটাকে পবিত্র বানিয়ে দিয়েছেন, যার কারণে তুমি যা দোয়া করেছো সমস্ত দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। এমন কি ও আল্লাহর বান্দা শোনো, তুমি যেই দোয়ার কথা বলেছো ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে দেখা করতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে কবুল করেছেন, তুমি রুটিওয়ালা রুটি বিক্রি করতেই আসো, রুটির দোকানেই আসো, তোমাকে ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে দেখা করার জন্য শরীর নিয়ে তার কাছে যাওয়ার প্রয়োজন হয় না। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভালোবাসার কারণে আমি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহিকে তোমার রুটির দোকানে পাঠিয়ে দিয়েছে। কথা কি বোঝা যায়? তাহলে যেই আল্লাহ রাব্বুল আলামিন আস্তাগফিরুল্লাহ পাঠ করার কারণে, পুত পবিত্র মুখ থাকার কারণে, পুত পবিত্র শরীর থাকার কারণে ওই ব্যক্তির মনের সমস্ত আশা পূরণ করতে পেরেছেন, আমরাও কোরআনের মাহফিলে বসার কারণে, কোরআনের পিছনে সময় দেওয়ার কারণে, কোরআনের মাহফিলকে সাফল্যমণ্ডিত করার কারণে, এই মসজিদকে সাফল্যমণ্ডিত করার কারণে ওই আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মুখ দিয়ে বের হওয়া রহমতের দোয়া কবুল করতে পারেন কি পারেন না? তাহলে এখনো বলছি, যারা মনে করছেন দোকানে কাটাচ্ছি সময়, আপনারা খুব একটা লাভের মধ্যে নাই। কথা বলুন ঠিক কিনা? বরং আমরাই লাভের মধ্যে আছি। থাকতে চাই তো ইনশাল্লাহ? আলোচনা চলবে তো? সম্মানিত দিনী ভাইরা আমার, এই জন্য বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও পৃথিবীর মানুষ শোনো, কোরআন কেন শুনবা? আমরা বললাম আল্লাহ কোরআনের মাহফিলে থাকলে রহমতের দোয়া পাওয়া যাবে, এটা তো বুঝলাম। আর কি কারণে কোরআন শুনবো, কি কারণে কোরআন বুঝবো, কোরআন মানবো, একটু জানান। আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার পয়েন্ট, আমার যে 37টি পয়েন্ট আমি কোট করেছি, যদি গবেষণা চালায় আরও পাওয়া যাবে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু সব পয়েন্ট জানানোর সময় নাই, কয়েকটি জানাবো। তার 1 নাম্বার পয়েন্ট হলো, আল্লাহ বলছেন, প্রথম নাম্বার পারা পবিত্র কালামে হাকিম সূরাতুল ফাতিহার পরে আল্লাহ তাআলা সূরা বাকারা দিলেন। সূরা বাকারার 2য় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বললেন, ও বান্দা,
দ্বারা জাতি কেন কোরআন শুনবে, কেন বুঝবে, কোরআন মানবে, তার 1 নাম্বার পয়েন্ট হলো এইটা হলো এমন কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল বা সন্দেহ, কথা বলেন, আছে? কিয়ামত পর্যন্ত কোরআন নিয়ে যারা গবেষণা করবে এবং যাবৎকালীন সময়ে যারা গবেষণা করেছে, কোরআনের ভুল খোঁজার চেষ্টাও যারা করেছে, এরাও কোরআনুল কারীমের অনুসারী হয়ে গিয়েছে, কথা বলুন ঠিক কিনা? যেমন শুরুর দিকে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পূর্বে হযরতে ওমর কিন্তু টাটকা কাফের ছিলেন, কথা বলুন ঠিক কিনা? ভয়ঙ্কর রকমের একদম কাফের ছিলেন। যেমন এই হযরতে ওমরের সামনে দিয়ে ইবলিস শয়তানও হেঁটে যেতে ভয় পায়। আল্লাহু আকবার পড়েন। এই হযরতে ওমর বের হলেন, রসুলের গলা নিবেন, রসুলকে তরবারি দিয়ে হত্যা করবেন। গলা নিতে পেরেছে? কোরআনের মোহাব্বতে, কোরআন প্রেমী হয়ে রসুলের তরবারির নিচে নিজের গর্দান দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আল্লাহ বলল, প্রথম নাম্বার পয়েন্ট হলো কোরআনের মধ্যে কোনো ভুল বা সংশয় নাই, কথা বলেন, নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বান্দা আরো শোনো, কিয়ামত পর্যন্ত যদি আমার কোনো বান্দা পৃথিবীর কোনো মানুষ, কোনো সিটার বাটপারেরা যদি কোরআনের ভুল খোঁজার চেষ্টা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চ্যালেঞ্জ করে জানিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম প্রথম পারা সূরাতুল বাকারার 23 নম্বর আয়াতখানা নাজিল করে জানিয়ে দিলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিসলিহি। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও নবী আপনি বলে দিন, ওয়া ইন কুনতুম, যদি তোমরা ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমার বান্দার ওপর নাজিল করা এই কোরআনের প্রতি কোনরূপ কোনো সন্দেহ পোষণ করো, তাহলে তোমাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, আমার এই কোরআনের সূরার মতো একটা সূরা নাজিল করে দেখাও। কারো পক্ষে সম্ভব? বলেন। সূরা তো দূরের কথা, আল্লাহ আরেক আয়াতে বলেছেন, ফাআতু বিআয়াতিম মিন মিসলিহি, এই কোরআনের মতো একটা আয়াত নাজিল করে দেখাও। কারো পক্ষে সম্ভব? সূরা কাউসারের তাফসির যদি আপনারা পড়েন তাহলে চমৎকার একটা তথ্য পাবেন। মুফাসসির সেখানে চমৎকার একটি তথ্য দিয়েছেন। সূরাতুল কাউসার যখন নাজিল হয়, ঠিক তার আগ মুহূর্তে রাসূলুল্লাহর প্রতি কাফেররা অত্যন্ত মিথ্যা অপবাদ রটনা করতেছিল। রাসূলকে বলতেছিল মুহাম্মদ হলো পাগল, আর এই যেগুলা বলতেছে এগুলা এর বানানো কিচ্ছা কাহিনী, রচনা, কবিতা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বিশ্বনবী, মন খারাপের দরকার নাই, এবার কাফেরদেরকে জবাব আমি আল্লাহ দিচ্ছি। কিভাবে? আপনাকে একটা ছোট্ট 3 আয়াত বিশিষ্ট সূরা দিলাম। সূরাতুল কাউসার কয় আয়াত? সবাই বলেন। আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ রাব্বুল আলামিন 3 আয়াতই দিয়েছেন, কিন্তু বললেন, নবী আপনি শুধু কাবার গিলাফে 2 আয়াত লিখে দিবেন। কয় আয়াত? 2 আয়াত। ও নবী, কাবার গিলাফে 2 আয়াত লিখে দেন, আর ওই কাফেরদেরকে ডেকে ডেকে বলেন, কোরআন যদি আমার বানানো রচনাই হয়, তবে তোমাদেরকে বলে দিলাম আমি তো একা রচনা করেছি। তোমরা যদি এই কথাতে বিশ্বাস করো, আর যদি বলো কোরআন হলো বানানো কারো কাব্য, তাহলে তোমাদেরকে বলে দিলাম এর 3য় আয়াতটাও আমার কাছে আছে, কিন্তু আমি লিখলাম না। যত বড় বড় সাহিত্যিক সম্রাট আছে তাদেরকে একত্রিত করে এই সূরা কাউসারের 3 নম্বর আয়াতখানা নাজিল করে দেখাও। আল্লাহর কসম করে বলি, যখনই রাসূলের চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, ওই সময় আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা সমস্ত কাফেররা একত্রিত হয়ে গেল। মিটিং বসে গেল। মিটিংয়ের মধ্যে বিল পাস হয়ে গেল। শাম, সিরিয়া, ইয়েমেন, ওই সমস্ত ইরাক, কুয়েত, কাতার, জর্দান সমস্ত দেশের মধ্যে চিঠি বিলি হয়ে গেল। সমস্ত দেশে চিঠি লিখে দিল, কে কোথায় আসো, কোথায় কোন সাহিত্যিক আসো, কোন সম্রাট আসো, বড় বড় পণ্ডিত আসো, এখনই চলে আসো। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নতুন কোন ধর্ম নিয়ে এসেছে, আবার নতুন কোন কিতাব নিয়ে এসেছে, বলছে এগুলা হলো। সে কাফের হয়ে গেল। নাউজুবিল্লাহ পড়েন। ওই ইবলিস, তাহলে ইবলিস অভিশপ্ত হলো কার কারণে? আদমের কারণে। কার কারণে? আমরা দুনিয়াতে কার সন্তান? আদমের সন্তান। আমার মা বোনেরা দুনিয়াতে কার সন্তান?
আদমেরই সন্তান, মা হাওয়া আলাইহিস সালাম হলো আমাদের মা। আদম আর হাওয়া দুইজনেরই সন্তান আমরা, কথা বলুন ঠিক কিনা? তাহলে আমার বাপ মায়ের কারণে ইবলিশ অভিশপ্ত হলো, এখন বলেন ইবলিশ আমার বন্ধু হবে না শত্রু হবে? এই জন্য নবী বলছেন ইবলিশ প্রত্যেকটা বনি আদমের কলবের কাছাকাছি জায়গায় হাঁটু গেড়ে বসে থাকে, শুধুমাত্র একটু ফাঁক পাওয়ার সাথে সাথেই ওদেরকে ওয়াসওয়াসা দেওয়া শুরু করে। আর মা বোনের ক্ষেত্রে তো বলাই যায় না, জান্নাত থেকে বের করেছেন তো মায়ের মাধ্যমে, কথা বলুন ঠিক কিনা? এই জন্যই তো মা বোনেরা, রাসূল বলেছেন আমি জাহান্নামে অধিকাংশ নারী দেখেছি, কিন্তু মা বোনেরা খেয়াল করেন, ভালো মতো নজর করে শুনুন, মাত্র 4টি কাজ। কয়টি কাজ? মাত্র 4টি কাজ যদি আপনি আপনার জীবনে করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলে দিয়েছেন আপনার জন্য আল্লাহর জান্নাতের 8টি দরজা ওপেন হয়ে যাবে। মাত্র 4টি কাজ যদি করেন, আল্লাহর হাবিব বলে দিলেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি করা 8টি জান্নাতের দরজা আপনার জন্য উন্মুক্ত হয়ে যাবে। আল্লাহর কোরআন সাক্ষী, তাই সেদিন যারা জান্নাতি হবেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কঠিন কিয়ামতের ময়দানে যারা জান্নাতি হবে, জান্নাতীদেরকে ডেকে 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 শুভেচ্ছা জানাইতে জানাইতে, ওয়েলকাম জানাইতে জানাইতে জান্নাতের দরজা পর্যন্ত নিয়ে যাওয়া হবে। হাত্তা ইদা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, যখন জান্নাতের দরজার সামনে যাবে সঙ্গে সঙ্গে জান্নাতের সমস্ত দরজা তাদের জন্য ওপেন হয়ে যাবে। ওয়াকালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম, সঙ্গে সঙ্গে জান্নাতের দ্বার রক্ষী তাকে সালাম দিবে। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতের দ্বার রক্ষী সালাম দিয়ে সম্ভাষণ করে জানিয়ে দিবেন, ও জান্নাতবাসী, ও আল্লাহর বান্দা, আজকে আর কোনো ভয় নাই। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ও জান্নাতবাসী শোনো গো, আর কোনো ভয় নাই, আর কোনো স্থানান্তরের দরকার নাই। কত জায়গায় স্থানান্তর হয়েছে? জগৎ হলো 5টা। কয়টা? 5টা জগৎ, 4টা স্থানান্তর হয়ে চলে এসেছে। 1 নম্বর জগৎ হলো আলমে আরওয়াহ, রুহের জগতে আমরা সবাই ছিলাম, কথা বলুন ঠিক কিনা? রুহের জগৎ থেকে আল্লাহ রাব্বুল আলামিন স্থানান্তর করে দ্বিতীয় যে জগতের মধ্যে দিলেন, ওই জগৎটা হলো মায়ের পেট। মায়ের পেটের মধ্যেও সবাই থাকার প্রয়োজন হয়েছে, কি হয় নাই? 3 নম্বর জগতের নাম হলো দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেট থেকে আবার বের করে তৃতীয় জগতে দিয়ে দিলেন দুনিয়া। আবার এই জায়গা থেকেও চলে যেতে হবে, কি হবে না? আমরা কি থাকতে পারবো? দুনিয়া কারো জন্য চিরস্থায়ী, দুনিয়া ছেড়ে একদিন চলে যেতেই হবে, কথা বলুন ঠিক কিনা? এজন্য আমার দেশের এক গীতিকার গান লিখেছে, আমি আপনাদেরকে 2 লাইন কি শোনাবো। দুনিয়া থাকার জায়গা না এ দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না এ দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না। না ফেরার দেশে যাইবা একদিন ভেসে, না ফেরার দেশে যাইবা একদিন ভেসে, ফিরে তো আইবা না আর দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না এ দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না। কথা বলুন ঠিক কিনা? এই জন্যই তো সম্মানিত দিনী ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার থেকে আবারও স্থানান্তর করবে। কয়টা হয়েছে জগৎ? 1 নাম্বার হলো, এখানে যা কথা হবে মুখস্থ করে নেবেন, এটাকে একটা কোরআনের ক্লাস মনে করবেন। আর ক্লাসে ছাত্র তখনই ভালো রেজাল্ট করতে পারে যখন টিচার যা বলে ওটা মুখস্থ করে নেয়, কথা বলুন ঠিক কিনা? জগৎ কয়টা? তার মধ্যে 1 নাম্বার জগৎ হলো রুহের জগৎ, 2 নাম্বার জগৎ মায়ের গর্ভ, 3 নাম্বার জগৎ এই দুনিয়া। এবার এই দুনিয়ার থেকেও আমাদেরকে চলে যেতে 4 নাম্বার যে জগৎ,
ওই জগতের নাম হলো আরবিতে বারজাখ, বাংলাতে হলো কবর। কবরে যাওয়ার দরকার আছে না নাই? এই কবর সম্পর্কেও আমার নবী হাদিসে জানিয়ে দিয়েছেন, পৃথিবীর মানুষ শোনো, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। যেই ব্যক্তির কবর ভালো হয়ে যায় ওই ব্যক্তির পৃথিবীর সমস্ত ধাপগুলো ভালো হয়ে যায়, আর দুনিয়ার পরে আখিরাতের সমস্ত ধাপগুলো সহজ হয়ে যায়। আর যেই ব্যক্তির কবর খারাপ হয়ে যায় আখিরাতের পরবর্তী ধাপগুলো ওই বান্দার জন্য খারাপ হয়ে যায়। চিল্লায় কান্না নাউজুবিল্লাহ। সুতরাং কবরেও ভালো হওয়ার দরকার আছে না নাই? এই কবরকে নিয়েও একটা গান আছে, 2 লাইন কি বলবো, ইসলামী গান। আমার দেশের এক গীতিকার লিখেছেন, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গৃহের সামান নিতে করিও না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কথা বলুন ঠিক কিনা? 18 দিন পরে পেট ফেটে যাবে, পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। কথাগুলো একটু চিন্তা করুন, কবর কত কঠিন জায়গা দেখুন। 18 দিন পরে পেট ফেটে যাবে, পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে, 90 দিন পরে হাড়গুলি সব, ও 90 দিন পরে হাড়গুলি সব আলাদা হয়ে রয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আল্লাহু আকবার পড়েন। তাহলে 4 নাম্বার জগৎ হলো কবরের জগৎ। এই জগতের থেকেও আবার স্থানান্তর করা হবে। সর্বশেষ 5 নাম্বার জগৎ হলো আখিরাতের জগৎ। হাসরের ময়দান হবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে জান্নাতে দিবেন, জাহান্নামীদেরকে জাহান্নামে দিবেন। বলেন তো দেখি সেই দিন কয়টা জায়গা হবে যাওয়ার মতো? বলেন। অনেকে বলবে 2টা। আজকে আমি যে আলোচনাগুলো করছি আমি বলতে পারি খুব কম আলোচকই এই কথাগুলো, এই তথ্যগুলো দেয়। কিয়ামতের ময়দানে প্রত্যেক বান্দার বিচার হবে, বিচার কার্যের পরে যাওয়ার মতো জায়গা হবে 3টা। কয়টা? এখন বলবেন হুজুর আমরা তো 2টা জানি, 1 ভালো আমল হলে জান্নাত, আর 2 যদি আমল খারাপ হয় তাহলে জাহান্নাম। 3 নাম্বারটা কোনটা? আল্লাহর হাবিব হাদিসের মধ্যে জানাচ্ছেন কিয়ামতের মাঠে মিজানের পাল্লায় যখন ওজন করা হবে, কোন কোন বান্দার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে ডেকে 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 জান্নাতে দিয়ে দিবেন, পড়ি সুবহানাল্লাহ। আর কোন কোন বান্দার গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে ফেরেশতাদের মাধ্যমে ধরে 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 জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে, পড়ি নাউজুবিল্লাহ। আর আল্লাহর হাবিব বলছেন কিয়ামতের ময়দানে এমনও কোন বান্দা থাকবে দুনিয়ার জমিনে কোরআনের মাহফিলও শুনেছে, আবার খাজা বাবার মাজারে গিয়ে গানও শুনেছে, আছে না নাই? আল্লাহর হাবিব বলেন ওই কিয়ামতের ময়দানে এমন কিছু লোক থাকবে যাদের গুনার পাল্লা ওজন দিলে আবার নেকির পাল্লা ওজন দিলে 2 পাল্লা সমান হয়, ডান দিকেও যায় না বাম দিকেও যায় না, এইরকম অবস্থা হবে। নবীজি বলেন যখন এইরকম অবস্থা হবে এই সমস্ত বান্দাদেরকে জান্নাতেও দেওয়া হবে না, জাহান্নামেও দেওয়া হবে না। এই পৃথিবীর জমিনে যখন কোনো মানুষ পরীক্ষা দিতে যায়, ভাইবা পরীক্ষা দিতে যায়, বলেন তো দেখি যিনি ভাইবা বোর্ডে থাকেন একজন একজন করে প্রার্থীকে ভাইবা নেন, কথা বলুন ঠিক কিনা? আর বাইরে যারা বসে থাকেন ওই জায়গাটার নাম কি? ওয়েটিং জোন। ওয়েটিং। এই বিশ্ববিদ্যালয়ের যখন ভর্তি পরীক্ষা দেয়
মনে করেন সিট হলো 300, পরীক্ষা দিয়ে পাশ করেছে মনে করেন 1800। এখন 300 জনের মধ্যে 200 জন সিলেক্ট করে নিয়েছে, আর 100 সিটের জন্য ওয়েটিংয়ে রাখিছে। এরকম সমস্যা হয় কি হয় না? তো আল্লাহ তাআলার কিয়ামতের ময়দান দেখুন, দুনিয়াতে আল্লাহ শিক্ষা দিচ্ছেন এগুলা দিয়ে। কিয়ামতের ময়দানে এমন কিছু বান্দা থাকবে যাদের গুনার পাল্লা যা হবে এপার নেকির পাল্লাও সমান, একই হবে। ডান পাশে গুনার নেকিরটা, বাম পাশে গুনারটা, দুইটাই সমান, কোনো দিকে হেলে না। আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্য একটা ওয়েটিং জোন বানাবেন, হাদিসের ভাষায় যেটার নাম হলো আরাফ। নাম কি? আরাফ। এই আরাফ নামক স্থানে ওই সমস্ত বান্দাদেরকে রাখবেন। পরবর্তীতে যদি ওই সমস্ত বান্দার জীবনের কোনো না কোনো আমল ভালো থেকে থাকে, আর যদি কোরআন প্রেমিক হয়ে থাকে, আল কোরআন ওয়ালা হয়ে থাকে, কোনো আমল করেনি কিন্তু কোরআন প্রেমিকদেরকে ভালোবেসেছে, কোরআনের আলেম ওলামাকে ভালোবেসেছে, নবীকে ভালোবেসেছে, নবীর সুন্নাতকে ভালোবেসেছে, ওই সমস্ত বান্দাদেরকে পরবর্তীতে ওয়েটিং জোন থেকে রাসূল টেনে 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 হাসরে মিজানে পুলসিরাতে পার করে জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ পড়ে। তাহলে বলছিলাম জগৎ হলো, সবাই বলেন, তার মধ্যে 4টা শেষ, 5 নম্বর জগৎ হলো আখিরাতের জগৎ। এই জন্য যখন এই শেষ জগতে চলে যাবেন, এবার জান্নাতি বান্দারা যখন জান্নাতের গেটের কাছে চলে যাবে, জান্নাতের গেটগুলা দরজাগুলা উন্মুক্ত হয়ে যাবে। এরপরে জান্নাতের ফেরেশতা সালাম দিয়ে ডাক দিয়ে বলবেন, তিবতুম খালিদিনা হুম ফিহা খালিদুন। আল্লাহু আকবার পড়েন। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহু আকবার পড়েন। ডাক দিয়ে বলবেন, তোমার উপর শান্তি আসো, কারণ দুনিয়াতে শান্তির কাজই করেছো, শান্তির কাজেই থেকেছো। দুনিয়াতে ক্ষণস্থায়ী শান্তির দিকে তাকাও নাই, চিরস্থায়ী শান্তির দিকে তাকাইছো। বলেন তো, এখন এই শীতের মধ্যে যদি লেপের মধ্যে ঘুমাইতাম, কি আরামটাই না পাইতাম? কথা বলুন ঠিক কিনা? কিন্তু ওই আরামকে ত্যাগ করলাম কেন? আল্লাহ, আমরা দুনিয়ার আরাম চাই না, আমরা চাই আখিরাতের আরাম। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ কোরআনে জানিয়েছেন, পবিত্র কালামে হাকিম 25 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা সূরা শুরার মধ্যে বলেছেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। ও বান্দারা আমার, শোনো, দুনিয়ার জমিনে যে কিনা বলে আল্লাহ আমি আখিরাত চাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে এবং দুনিয়াতে তাকে বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ পড়ে। আর যেই কপাল পোড়া বলে আল্লাহ আমি দুনিয়া চাই, আমার আখিরাতের দরকার নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতেই দেই, ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, তার নসিবে আখিরাতের ময়দানে কিচ্ছু নাই। আমরা কি ওই অবস্থা পেতে চাই? চাই না। যার কারণে এখানে কষ্ট করে শেষ পর্যন্ত বসে থাকার নিয়াত করেছি। কথা বলুন ঠিক কিনা? আলোচনা চলবে কি চলবে না? শেষ করে দিব? সম্মানিত দিনী ভাই আমার, শেষ জগৎ আখিরাতের জগৎ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা জানিয়ে দিলেন, ও বান্দারা, দুনিয়াতে আল্লাহর রাহে থেকেছো, আল্লাহর খুশির কাজগুলা করেছো, জান্নাতের মাঠে বসেছো, ডানে বামে তাকাও নাই, কেউ কারো সাথে কথা বলো নাই, কোরআন শুনেছো মনোযোগের সহিত। কোরআন শুনতে হবে 2টা বৈশিষ্ট্য দিয়ে। কথা বলুন ঠিক কিনা? 1 নাম্বার হলো ফাস্তামিউ লাহ। এই কোরআন এমন কোরআন, যদি বলতে যাই একটার পর একটা এসেই যাবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ বলছেন কোরআন শুনতে হবে 2টি গুণ দিয়ে। 1 নাম্বার হলো ফাস্তামিউ লাহ, যখন শুনবে তখন মনোযোগ দিয়ে শুনতে হবে। 2 নাম্বার হলো ওয়াংসিতু, চুপ থাকা লাগবে। আল্লাহ বলছেন যদি এই 2টি কাজ করতে পারো লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার পড়েন। আশা করা যায় তোমাদের ওপর আল্লাহর রহমত বর্ষণ হবে। এইবার জান্নাতি ফেরেশতারা ডেকে 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 বললেন, আর স্থানান্তর করা লাগবে না, যাও ফাদখুলুহা খালিদিন, চিরদিনের জন্য ঢুকে যাও। সুবহানাল্লাহ পড়েন। বলছিলাম, ও মা বোনেরা, যদিও আপনাদের সংখ্যা জাহান্নামে বেশি, কিন্তু জান্নাত যাওয়ার পথ আপনাদেরটাই বেশি সহজ। রাসূল বলেছেন 4টা কাজ, মনে আছে? 4টা কাজ। 1 নাম্বার কাজ হলো, ও মা বোনেরা ভালো করে কান লাগান, আল্লাহর রাসূল বলছেন কোন মহিলা যদি তার জীবনে 5 ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করে, 1 নাম্বার কাজ কি?
5 ওয়াক্ত সালাত। 2 নম্বর কাজ হলো রমজান মাসের রোজা। রমজান মাসের রোজা ফরজ রোজা। কেউ যদি, রাসূল বলছেন, কেউ যদি সালাত নিয়মিত আদায় করে আর রমজান মাসের রোজাটা ঠিকমতো পালন করে। আর 3 নম্বর কাজ হলো ওই মা বোন, যদি কোনো মা যদি নিজের ইজ্জতটাকে হেফাজত করে, অর্থাৎ পর্দার সহিত চলাফেরা করে। আমার দেশে বর্তমানে পর্দার বড় অভাব, কথা বলুন ঠিক কিনা? আমার দেশের অবস্থা এত খারাপ হয়ে গেছে, যেই বোরকা পরলে পর্দা হয়, আজকে ওই পর্দা হওয়া বোরকার কোনো দেখা নাই, বরং পর্দা ছাড়া ফ্যাশন করা বোরকার অভাব নাই। বোরকা পরলে মা তোমার শরীর বোঝা যাবে না, আর তুমি এমন বোরকা পরো তোমার শরীর আরো ভালো বোঝা যায়, কথা বলুন ঠিক কিনা? এটা যদি করো তোমার জন্য জান্নাত না, এই সমস্ত মহিলারাই জাহান্নামে বেশি যাবে। ও মা বোনেরা, বারবার বলতেছি, তার কারণ হলো আপনাদের কানের মধ্যে কথাটা ঢুকাই দেয়া, এবং কান দিয়ে ঢুকে কথাটা যেন অন্তরে গেঁথে যায়, কথা বলুন ঠিক কিনা? কারণ আল্লাহ আফসোস করে বলেছেন পবিত্র কালামে হাকিম 17 নম্বর পারার মধ্যে 12 নম্বর পৃষ্ঠার মধ্যে সূরা হজ 46 নং সূরা হজ্জের আল্লাহ রাব্বুল আলামিন 22 নম্বর সূরা হজ্জের 46 নং আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, ফাইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল লাতী ফিস সুদূর। আল্লাহু আকবার পড়ে আল্লাহ জানিয়ে দিলেন, পৃথিবীর মানুষের এই বাহ্যিক দৃষ্টির চোখটা অন্ধ না, পৃথিবীর মানুষের বাহ্যিক কানটা বধির না, বরং এদের অন্তর্চক্ষু অন্তর্কর্ণ হলো বধির। আর যাদের অন্তর্চক্ষু অন্তর্কর্ণ বধির হয়ে যায়, আল্লাহ বলে দিয়েছেন, সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। নবী, আপনি এদেরকে ভয় দেখান আর না দেখান সমান কথা, এরা আপনার কথা শুনবে। সুতরাং আমাদেরকে ওই শ্রেণীতে যাওয়া যাবে না। বারবার বলতেছি, জাহান্নামে অধিকাংশ নারী, তার জাহান্নাম থেকে বাঁচার পথটাও সহজ। 1 নাম্বার হলো 5 ওয়াক্ত সালাত ঠিক মতো পড়তে হবে। 2 নাম্বার কাজ রমজানের রোজা। 3 নাম্বার কাজ হলো পর্দা। আপনি পর্দা করবেন, আপনাকে তো বাইরে বের হওয়ার জন্য তৈরি করা হয় নাই। আর আমার দেশের অবস্থা, আমার দেশের নারীরা এক শ্রেণীর নারী আছে, এরা পুরুষ আর নারী সমান সমান হওয়ার চেষ্টা করে। আল্লাহ রব্বুল আলামিন নিজে কোরআনে ঘোষণা করেছেন, লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। একজন পুরুষ হলো 2 জন নারীর সমান। আর তুমি নারী কি করে বলতে পারো আমি পুরুষের সমান হব? কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার পড়েন। পবিত্র কালামে হাকিম 22 নম্বর পারার প্রথম পৃষ্ঠা 7 নম্বর লাইন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে ঘোষণা করে জানিয়ে দিলেন, ও পৃথিবীর নারীরা শোনো, ওই জাহেলি যুগের নারীদের মতো তোমরা বাইরে বের হইও না। তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ তৈরি করেছি পর্দার সহিত চলাফেরার জন্য। যদি পর্দা করতে পারো, নামাজ পড়তে পারো, রমজানের রোজা যদি আদায় করতে পারো। আর 4 নাম্বার কাজ হলো স্বামীর হুকুম মানে চলা। এটারই বড় অভাব, কথা বলুন ঠিক কিনা? আমার দেশের পরিস্থিতি এমন যে যত বড়ই মরদ হও বাড়ির বাইরে, বাড়ির বউয়ের কাছে যায় কথা বলার ক্ষমতা আছে না নাই? এই অবস্থা যদি হয় মা বোন, আপনার কপাল পোড়া। সুতরাং আসুন, আমরা আলোচনা আর দীর্ঘ করতে চাই না। আপনাদেরকে মাত্র 4টি আলটিমেটাম দিলাম। কয়টি? 1 নাম্বার, নামাজ 5 ওয়াক্ত আদায় করবেন। 2 নাম্বার, রমজান মাসের রোজা ওজর ব্যতীত কাজা করা ভাঙ্গা যাবে। 3 নাম্বার, যেখানেই যান না কেন আপনি বাইরে বের হন, অসুবিধা নাই, কিন্তু পর্দার সহিত, শালীনতার সহিত, কথা বলুন ঠিক কিনা? 4 নাম্বার, জীবনে যা কিছুই করেন না কেন প্রত্যেকটি পদক্ষেপে স্বামীর হুকুম মেনে চলতে হবে। স্বামীর উপর দিয়ে যদি উঠেন তবে মনে করেন যে আপনার জন্য জান্নাত হারাম। আর যদি এই 4টা মানতে পারেন, আপনার আর কিচ্ছুর প্রয়োজন হবে না। কিয়ামতের দিন 8টা জান্নাতের দরজা ওপেন করে খুলে দিয়ে ফেরেশতারা ডাকবে আর বলবে, আসো জান্নাতে ঢুকো। এমন জান্নাত একদিন ঢুকবা, জীবনে আর বের হওয়া লাগবে না। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত দিনী ভাইরা আমার, এই জন্য ওই জান্নাত আমাদেরও দরকার আছে না নাই?
তাহলে কোরআন শুনতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন মানতে হবে। আমরা বলছিলাম কোরআন কেন বুঝবো, কেন মানবো, কেন শুনবো, সব পয়েন্ট বলতে পারি নাই, মাত্র একটা পয়েন্ট বলেছি, তাতেই অনেক সময় চলে গেছে, 12টা বাজবো অবস্থা। আর একটা পয়েন্ট বলেই আমি আমার আলোচনার মধ্যে চলে যাব। কোরআন কেন শুনবো, কেন বুঝবো যদি আল্লাহকে বলতে চাই? আল্লাহ রাব্বুল আলামিন কেন গো কোরআন বুঝবো, কোরআন মানবো, কোরআন শুনবো? আল্লাহ বললেন শুনে নে, জানে নে। আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, ওয়াহাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম সূরা আনাম 155 নম্বর আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, ও পৃথিবীর মানুষ শোনো, আমি এই কিতাব এমন একটি কিতাব দিলাম, এমন একটি কোরআন দিলাম, যদি কেউ কোরআনকে অনুসরণ করো আর আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহর ভয়ে যদি জীবনের আইনগুলা বাস্তবায়ন করো আর যা নিষেধ করেছে ওগুলার থেকে বেঁচে থাকতে পারো, কোরআনের মাহফিলে বসে থাকতে পারো, কোরআনের মাহফিল থেকে উঠে না যাও, তবে শুনে নাও, জেনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম ওয়ালিমান। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে সূরাতুন নাজিয়াতের মধ্যে জানাই দিচ্ছেন, পবিত্র কালামে হাকিম 30 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন, আল্লাহ বলতেছেন, ওয়া আম্মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার পড়েন। কিছুক্ষণ আগে নারীদের জান্নাতের কৌশল বললাম, কথা বলুন ঠিক কিনা? এবার সমস্ত নারী পুরুষ সবার জন্য কৌশল। আল্লাহর কোরআন বলছে যে ও পৃথিবীর মানুষ শোনো, যেই ব্যক্তি মান খাফা মাকামা রাব্বিহি, আমার আল্লাহ, তার রব, তার সৃষ্টিকর্তা আল্লাহর ভয়ে দাঁড়িয়ে যায়, আল্লাহর ক্ষমার আশা করে, আল্লাহর ক্ষমার আশায় কোরআন শুনতে বসে, কোরআনের মজলিসে থাকে, কোরআনের আইনের মধ্যেই থাকে, নিষিদ্ধ কাজগুলা থেকে বেঁচে থাকে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একটা জান্নাত অবধারিত করে দেন। সুবহানাল্লাহ বলেন। জান্নাত দরকার আছে না নাই? কারা কারা জাহান্নামে যেতে চান দুই হাত তুলে দেখান। কেউ নাই। এবার জান্নাতে কারা কারা যেতে চান দুই হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ হাতগুলোকে কবুল করে নিন। কিয়ামতের ময়দানে এই হাতগুলোকে বেছে 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 রাসূলুল্লাহর শাফাতের মাধ্যমে জান্নাতে দাখিল করে দিন। সকলেই পড়ি আমিন। হাত নামান। আল্লাহ বলতেছেন, বান্দা যদি আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহর ক্ষমার আশা করে যদি নিষিদ্ধ কাজগুলো থেকে বেঁচে থাকতে পারো, কোরআনের সাথে থাকতে পারো, জান্নাত পেয়ে যাবে। আমি যখন এই আয়াতের তাফসীর খুলি আমার চোখটা ছানা বড়া হয়ে গেছে। তাফসীর যখন খুললাম এক 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 করে কয়েকটি তাফসীর দেখেছি। তাফসীরে ইবনে কাসির, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে মাযহারি, তাফসীরে কাবীর, তাফসীরে ফি জিলালিল কোরআন, এইরকম ভাবে তাফসীরে ইবনে আব্বাস, অসংখ্য তাফসীর খুললাম। পরবর্তীতে যখন তাফসীরে মজিহুল কোরআনটা খুললাম, চমৎকার একটা তথ্য দেখতে পেলাম, চোখটা ছানা বড়া হয়ে গেল। মুফাসসির লিখতেছেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে এক যুবক ছিলেন। ওই যুবক অত্যন্ত পরহেজগার যুবক ছিলেন, আপনাদের মতোই। কোরআন যেখানে হতো সেখানেই চলে যেত, আখেরি মুনাজাত না হওয়া পর্যন্ত মজলিস ত্যাগ করতো না। সুবহানাল্লাহ পড়েন। এমনকি বান্দা যখন গভীর রাত্রিতে কোরআনের মজলিস ত্যাগ করে আবার যখন বাড়িতে গিয়ে ঘুমাইতো, মুয়াজ্জিন যখন ফজরের সময় মাইকের মধ্যে ডাক দিয়ে দিত, হাইয়া আলাস সালাহ, আল্লাহু আকবার। মুয়াজ্জিন যখন ডাক দিয়ে দিত, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, কাম টু দা প্রেয়ার, নামাজের দিকে আসো। মুফাসসির সুন্দর করে লিখতেছেন, যুবক আরামের বিছানা ত্যাগ করে দিত, কেথা বালিশ দূরের দিকে ঠেলে দিয়ে দৌড় দিয়ে নামাজে চলে যেত, মসজিদের মধ্যে চলে যেত। আল্লাহর বান্দা আল্লাহর রাহে নামাজে দাঁড়িয়ে যেত। কিন্তু দুনিয়ার একটা নিয়ম, যেখানেই ভালো মানুষ সেখানেই শয়তানের ওয়াসওয়াসা আছে না নাই? আমি কিছুক্ষণ আগেই আপনাদেরকে বুঝিয়েছি, শয়তান মানুষের শত্রু, কথা বলুন ঠিক কিনা?
এই শয়তান যখন দেখলো আল্লাহর বান্দার গতি খুব খারাপ, একে তো ফিরানো সম্ভব না, বারবার ওয়াসওয়াসা দিতে শুরু করলো, শেষ পর্যন্ত অ্যান্টিবায়োটিক ইউজ করলো। বলেন তো অ্যান্টিবায়োটিক কি? নবী বলেছেন আমার উম্মতের জন্য সব থেকে বড় ফিতনা রেখে যাচ্ছি যেটা, সেটা হলো নারী জাতি। সেটা কি? নারীর ছলনা কেউ যদি পড়ি জীবনটাই শেষ। ইবলিশ নাপা দিলেন, কাজ হলো না। এইভাবে নাপা এক্সট্রাও কাজ হলো না, নাপা এক্সটেন্ডেও কাজ হলো না। শেষ পর্যন্ত অ্যান্টিবায়োটিক ইউজ করে নিলেন, নারী জাতির ছলনায় ফেলানোর চেষ্টা করলেন। আল্লাহর বান্দা নামাজের দিকে যায়, আল্লাহর রাহে চলে যায়, আর এক মহিলা সুন্দরী রমণী আল্লাহর বান্দাকে প্রেম নিবেদন করতে থাকে। এক পর্যায়ে বারবার ডাকতে 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 যখন গান ধরে ডাকে, নিঠুর বন্ধু রে বন্ধু কালাইয়া দেওয়ানা বানায়া গেলা, দেওয়ানা বানায়া। আহ কি টান! ইবলিশ ও কালিগুলাও ইবলিশেরই শিখানো, কথা বলুন ঠিক কিনা? এমন মধুর সুরে যখন ডাকে, যুবক তো যৌবনের কিছু না কিছু তো টান আছে, কথা বলুন ঠিক কিনা? আমার দেশের যুবকগুলার জন্য ফিউজ উড়া। আর ফিউজ উড়া হবে না কেন? নিজের সম্পদটাকে অবৈধ পথে নষ্ট করতেছ তোমরা, কথা বলুন ঠিক কিনা? ও যুবক, আল্লাহ যে সম্পদ দান করেছে তোমাকে, এটাকে নষ্ট করিও না। একবার যদি চলে যায়, ওই যে বড়রা বলতো দাঁত থাকতেই দাঁতের মর্যাদা বুঝো, দাঁত পড়ে গেলে বুঝবা দাঁতের কি দাম, কথা বলুন ঠিক কিনা? যুবক যৌবনের কামনা, মহিষী সুন্দরী নারী ডাক দিয়ে গান ধরে ডাকে, নিঠুর বন্ধু রে বন্ধু কালাইয়া দেওয়ানা বানায়া গেলা, দেওয়ানা বানায়া। শেষ পর্যন্ত যুবক ইবলিসের পাকচক্করে পড়ে ওই নারীর কাছে চলে যায়। একেবারে কাছাকাছি মাথার মধ্যে কোরআনের আয়াত চলে এসেছে। কোরআনের আয়াত ভেসে উঠেছে, আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বলতেছেন, মুফাসসির বলতেছেন, ওই বান্দার মাথার মধ্যে যখন আয়াতখানা চলে এসেছে, বান্দার স্বাভাবিক থাকতে পারে নাই। বান্দা হাতের হাত সঙ্গে সঙ্গে সেন্সলেস হয়ে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছে। কিছুক্ষণ পরে যখন জ্ঞান ফিরে এসেছে, আবার বান্দার মাথার মধ্যে ওই একই আয়াত। আল্লাহ বলেছে, যেই আমার বান্দা আমি আল্লাহর কাছে ভয় করে দাঁড়িয়ে যায়, আমার ভয়ে নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকে, আমি আল্লাহ তার জন্য একটা জান্নাত লিখে দিই। সুবহানাল্লাহ বলে। আল্লাহর বান্দা আয়াতটা মনে আসার সাথে সাথে দ্বিতীয়বার আবার অজ্ঞান। এবার দ্বিতীয়বার অজ্ঞান যখন হয়েছে, বান্দা আর চোখ খুলে নাই। দ্বিতীয়বার যখন অজ্ঞান হয়ে গেল, আল্লাহর বান্দা আর চোখ খুলে না। দুনিয়ার সফর শেষ করে আখিরাতের সফর শুরু করে দিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর চলে গেল, আপনার এক যুবক, আপনার রাজ্যের এক পরহেজগার বান্দা আল্লাহর কাছে চলে গেছে। জানাজার ব্যবস্থা হয়ে গেল, জানাজাও হয়ে গেল, দাফন কাফনও শেষ হয়ে গেল। দাফন কার্য যখন শেষ হয়ে যায়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গী সাথীদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার সঙ্গীরা, ও আমার অনুসারীরা, শোনো, যে কবর সামনে দেখতেছো যেন তেন ব্যক্তির কবর নয়। তোমরা যদি দুনিয়াতে কোনো জান্নাতি ব্যক্তি দেখতে চাও, যদি জান্নাতি কবর দেখতে চাও, এই কবরের দিকে তাকাও। এই কবরটা হলো আল্লাহর জান্নাতি বান্দার কবর। হযরত ওমর কেমন সাহাবী ছিলেন দেখুন। যেই হযরত ওমরের ব্যাপারে আল্লাহর রাসূল বলেছেন, পৃথিবীর জমিনে 10 জন সাহাবী ছিল, যেই 10 জন দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিল।
এদেরকে আরবিতে বলা হয় আশারায়ে মুবাশশারা। আশারায়ে মুবাশশিরা কয়জন? 10 জন। এই 10-এর কাতারে রোল নাম্বার 1 হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর রোল নাম্বার 2 হলো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যিনি দুনিয়ার জমিনে জান্নাতের সুসংবাদ পেয়েছেন, তার কি আর জান্নাত পাওয়ার কামনা থাকতে পারে? বলেন বলেন। অথচ আমি অবাক হয়ে গেলাম লেখাটা যখন পড়লাম তাফসিরে মুজিহুল কুরআন, আল্লামা শাহ কাদের দেহলভী রহমাতুল্লাহি আলাই চমৎকার তথ্য দিয়ে লিখতেছেন, জানাজা শেষ হযরতে ওমর তার অনুসারীদেরকে ডেকে ডেকে বলেন, ও আমার অনুসারীরা, জান্নাতি কবর যদি দেখতে চাও এই কবরের দিকে তাকাও, আর এই কবরবাসী যিনি তিনি হলেন জান্নাতের বাসিন্দা। আর একটা কথা শোনো ও আমার অনুসারীরা, আজকে এই কবরের নিচে ওই আল্লাহর বান্দা, ওই আব্দুল্লাহ আল্লাহর বান্দা না হয়ে আমি যদি ওমর হইতাম, তবে আমি ওমরের জীবনটা ধন্য হয়ে যেত। লা ইলাহা জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হচ্ছে আপনাদের? 12টা বেজে গেছে, আলোচনা শেষ করে দেই। আরো চালাবো? শোনেন, গাছ বেঁচে থাকলে ফল খাওয়া যাবে, কিন্তু গাছ যদি মরে যায় ফল কেমনে খাবেন? আপনাদের দোয়াতে, আল্লাহর রহমতে এই ছোট্ট বয়সে আল্লাহ অনেক দূর সফর করাইলো, প্রায় দিনই মাহফিল। এটাকেও তো বাঁচানো লাগবে, ঠিক কিনা? আচ্ছা ঠিক আছে, আর অল্প কিছুক্ষণ, আর 15 থেকে 20 মিনিটের মধ্যেই আমার ঘটনা শেষ করে দেব ইনশা। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুন, সকলেই পড়ি আমিন। সম্মানিত দিনী ভাইয়েরা আমার, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বললেন, ও আমার অনুসারীরা শোনো, এই কবরের নিচে যদি আল্লাহর এই বান্দা আব্দুল্লাহ না হয়ে আজকে আমি যদি হযরতে ওমর হতাম, আমি খলিফা হযরতে ওমরের জীবনটা ধন্য হয়ে যাইত। আল্লাহু আকবার পড়েন। সঙ্গে সঙ্গে হযরতে ওমর ডাক দিয়ে বলেন, আমি যখন অনুসারীদেরকে এই কথাটা বলতাম, এই কথাটা যখন অনুসারীদেরকে বললাম, হঠাৎ করে কবর থেকে আওয়াজ ভেসে আসলো। কে যেন আমার কানের মধ্যে আওয়াজ দিয়ে বলে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহু আকবার পড়েন। হযরতে ওমর বলে, আমি যখন অনুসারীদেরকে ডাক দিয়ে বললাম, ও আমার অনুসারীরা, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার জন্য একটা জান্নাত অবধারিত করে দিয়েছেন। হযরতে ওমর বলেন, সঙ্গে সঙ্গে কান করে দেখি কবর থেকে কে যেন ডাক দিয়ে বলে, ও ওমর, ও আমার খলিফা ওমর, অনুসারীদেরকে যেটা বলেছো ঠিকই বলেছো, কিন্তু তোমার তথ্যে একটু কমতি আছে। কি কমতি আছে সেটা শোনো। তুমি অনুসারীদেরকে বলেছো আল্লাহ আমাকে জান্নাত দিয়েছে একটা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমান 27 নম্বর পারার মধ্যে আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, যে কিনা সত্যি সত্যি আল্লাহর ভয়ে দাঁড়িয়ে যায়, সত্যি সত্যি আল্লাহকে ভয় করে, গুনাহ মাফের আশায় কোরআনের মাহফিলে শেষ পর্যন্ত বসে থাকে। ও আল্লাহর বান্দা, শুনো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে জানিয়ে দিলাম, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে, অর্থাৎ কবর থেকে আওয়াজ আসে, আমাকে আল্লাহ একটা জান্নাত দেয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন 2টা জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে
বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সকলেই পড়ুন আমিন। সম্মানিত হাজিরিন, আমি আর ওইদিকে আগাইতে চাই না। 10 মিনিটের মধ্যেই ইনশাআল্লাহ যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের নির্যাস আপনাদেরকে দিয়ে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। সকলেই মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবা মারহাবা, আলহামদুলিল্লাহ পড়েন। আপনার এলাকার মা বোনেরা অত্যন্ত ভালো, সবাই সুবহানাল্লাহ পড়েন। আমাদের সভাপতি সাহেব উনি বলছেন আমি ঘুরে আসলাম, একটা মা বোনও উঠেনি। আল্লাহু আকবার পড়েন। আরে এরা তো জাহান্নামে পুরার মতো মা বোন না, কথা বলুন ঠিক কিনা? এরা হলেন মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনুসারী, কথা বলুন ঠিক কিনা? এরা হলেন হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার অনুসারী, এরা হলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনুসারী, কথা বলুন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, মা বোনের ওয়াজ করার কথা আমাকে বলছে, আমি যে ওয়াজ করতেছি এটা সবার জন্যই প্রয়োজন, কথা বলুন ঠিক কিনা? তারপরেও আমি উল্লেখ করে নির্দিষ্ট করে যদি তাদের ওয়াজ ধরি তো আরও অনেক সময় দীর্ঘায়িত হয়ে যাবে, কথা বলুন ঠিক কিনা? যেটা করতেছি আমি এই আলোচনাটাই শেষ করে, যেহেতু রাত 12টা পার হয়ে গেছে, এই ওয়াজ শুনে যায় ফজরের নামাজ পাইলেন না, তাহলে এই ওয়াজের কোনো দাম নাই। সম্মানিত হাজরিন, এই জন্য আর ডানে বামের কথা না, এতক্ষণ যা বুঝলাম তাই বুঝে আমরা বুঝলাম যে কোরআনুল কারিমকে আমাদেরকে শুনতে হবে, কথা বলুন ঠিক কিনা? কোরআনের এইরকম মজলিস করতে হবে, কোরআনের জন্য মসজিদ তৈরি করতে হবে। মসজিদ তৈরি যদি করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই যে জান্নাত পাওয়ার আরেকটি কৌশল, কিন্তু রাসূল হাদিসে বলেছেন মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহু আকবার পড়েন। আল্লাহর জমিনে যে ব্যক্তি আল্লাহর জন্য একটা মসজিদ তৈরি করলো, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির জন্য জান্নাতে একটি ঘর তৈরি করে দিল। সুবহানাল্লাহ পড়েন। বাদশাহ হারুনুর রশিদ, এটা একটা দীর্ঘ ঘটনা, আমি শুধু সংক্ষিপ্ত করে বলছি। বাদশাহ হারুনুর রশিদ একটা মসজিদ তৈরি করেছিলেন। তিনি তার অনুসারীদের আমি একটা মসজিদ তৈরি করতে চাই, তোমাদের কারো কোনো দান নেব না, আমি একাই করব। মসজিদ তৈরি হয়ে গেছে, ইবাদত শুরু হয়ে গেছে। একদিন রাত্রিবেলা ঈশার নামাজ শেষ করে যখন ঘুমাইছে, ঘুমের মধ্যে আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলে, ও হারুন, ও হারুন, চলো যাই, চলো যাই। প্রশ্ন করে কোথায়? বলে তুমি জান্নাতে নিয়ে যাব তোমাকে, তুমি মসজিদ তৈরি করেছো না, আল্লাহ তোমার জন্য জান্নাতে ঘর তৈরি করেছে। সুবহানাল্লাহ বলে, চলো তোমার জান্নাতের ওই ঘরটা দেখাই নিয়ে আসি। এবার হারুনুর রশিদ জান্নাতে চলে গেছে স্বপ্নের মধ্যে। এরকম সত্য স্বপ্ন দুনিয়ার জমিনে আল্লাহর প্রিয় বান্দাদেরকে আল্লাহ দেখান, কথা বলুন ঠিক কিনা? যেমন রাসূল বলেছেন মান রাআ ফিল মানাম ফাকাদ রাআল হক, যে ব্যক্তি আমি নবীকে স্বপ্নে দেখলো সে ব্যক্তি সত্যই দেখলো। সুবহানাল্লাহ পড়েন। তো হারুনুর রশিদকে আল্লাহর ফেরেশতা জান্নাত দেখাইছে, জান্নাতে যায় তার ঘর দেখতেছে, খুব সুন্দর চাকচিক্যময় ঘর। এবার ঘর দেখা শেষ করে যখনই বের হয়েছে, দরজার সামনে এসে দেখে সামনে আরেকটা ওই রকম ঘর। সুবহানাল্লাহ পড়েন। এবার হারুনুর রশিদ তো খুব খুশি, আমাকে আল্লাহ মনে হয় 2টা ঘর দিল রে। ফেরেশতাকে ডাক দিয়ে বলে ওইটাও কি আমার ঘর? ফেরেশতা ডাক দিয়ে বলে, ও হারুন, একটু নেম প্লেটটা টাকাই দেখো, তোমার নাম আছে কি? বলে নাই। তো কে? তো আহমদ বিন মুসা। সুবহানাল্লাহ পড়েন। ওই বাড়িটা হলো আহমদ বিন মুসা নামে এক ব্যক্তি। হারুনুর রশিদ ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পর অস্থির হয়ে গেছে, কখন সকাল হয়, কখন সকাল হয়, কখন ফজর হয়। ফজরের সালাত শেষ করার পরে খোঁজ করতেছে, সমস্ত লোকদেরকে ডেকেছে, অনুসারীদেরকে ডেকেছে, দিন মজুরদেরকে ডেকেছে। ডাকার পর বলছে, আমার এই মসজিদ আমি যখন বানাইতে গেছিলাম, তোমাদের মধ্যে কেউ কি এই মসজিদে দান করেছিলে? কেউ ভয়ে হাত তুলে। এখন হঠাৎ করে তখন হারুনুর রশিদ বলতেছে, তোমাদের মধ্যে আহমদ বিন মুসাকে এক মজুর উনি ভয়ে ভয়ে হাত তুলেছে, বলতেছে হুজুর আমার নাম আহমদ বিন মুসা।
বলে এদিকে কাছে আয়, আমার বুকে আয়, তুই কি এমন কাজ করেছিস? আল্লাহ তাআলা জান্নাতে আমাকে যেরকম ঘর দিয়েছে একই রকম ঘর তোকেও দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আহমদ বিন মুসা বলেন, হুজুর আমি তো গরিব মানুষ, আমার তো কিছু করার নাই, এরপরে যখন আপনি ঘোষণা দিয়েছেন যে দান করা আর যাবে না, আপনি একাই করবেন, তাহলে কি আমার কি আর সাহসে কুলায়? কিন্তু আমি যখন আপনার মসজিদের কাজ করতেছিলাম, আপনি যখন মেঝে ঢালাইয়ের জন্য মারমা পাথরগুলা এনেছিলেন, ওই মারমা পাথরগুলা আনার পরে দেখলাম আপনি যে পাথর এনেছেন ঠিক অনুরূপ 3টি পাথর আমার বাড়িতে আছে। আমি আমার বাবার দেয়া জমি খনন করতে গিয়ে, কূপ খনন করতে গিয়ে পাথরগুলা পেয়েছি। আমি ভাবলাম আমি গরিব মানুষ, এই পাথরগুলা দিয়ে করবই কি? যেহেতু আপনার পাথরের সাথে মিলে যায়, আমি দৌড় দিয়ে যে ওই 3টি পাথর এনে আপনার মসজিদের মধ্যে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বান্দাকে বাদশাহ হারুনুর রশিদ বুকে চেপে ধরে বলে, ও আল্লাহর বান্দা, তুই মাত্র 3টা পাথর দেওয়ার কারণে, আর আমি গোটা মসজিদ তৈরি করে যেই ঘর পেয়েছি, তুই মাত্র 3টা পাথর দেওয়ার কারণে আল্লাহ তোকে ওই রকমই ঘর দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং এই মসজিদ ঘরও আমি আসার আগে কালেকশন হয়েছে, কথা বলুন ঠিক কিনা? জিনারা দান করেছেন, এখনো যারা করছেন, ছোট হোক বড় হোক, যতটুকুই দান হোক না কেন, এমনকি যারা এই মসজিদের মাহফিলকে সাফল্যমণ্ডিত করার জন্য কষ্ট করে এতক্ষণ পর্যন্ত বসে আছেন, আল্লাহ তাআলা চাইলে প্রত্যেকের জন্য জান্নাতে এরকম ঘর দিতে পারে কি পারে না? আমরাও চাই, কথা বলুন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, বলছিলাম আলোচনার শেষ ইতি টানতেছি। আমি পবিত্র কালামে হাকিমের সূরা বুরুজের প্রথম 4টি আয়াত তেলাওয়াত করেছি। এর মধ্যে আল্লাহ তাআলা 5টি শপথ করেছেন। প্রথমেই শপথ করেছেন ওয়াসসামা, আসমানের শপথ। আসমান নিয়ে যখন গবেষণা করতে গেলাম, তখন মনের মধ্যে প্রশ্ন আসলো, আসমান সৃষ্টি করেছে কে? সবাই বলবো আল্লাহ। আল্লাহ তাআলা এটাও কোরআনে কোট করে দিলেন সূরা লোকমানের 25 নম্বর আয়াত 21 নম্বর পারার মধ্যে আল্লাহ বললেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আমার বান্দাদেরকে যদি প্রশ্ন করা হয় আসমানকে সৃষ্টি করেছে, জমিনকে সৃষ্টি করেছে, লা ইয়াকুলুনাল্লাহ। আল্লাহু আকবার পড়েন। আমার বান্দারা জেনে হোক না জেনে হোক, বুঝে হোক না বুঝে হোক, সবাই জবাব দিয়ে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। সবাই জবাব দিয়ে সৃষ্টি করেছেন কে? এরপরে আবার যখন আগাইলাম, আবার মনের মধ্যে প্রশ্ন আসলো, আসমান তো আল্লাহ সৃষ্টি করেছেন, কিন্তু আসমান হলো কয়টা? সবাই বলেন 7টা। কেউ বলে 1টা, কেউ বলে 7টা। কারটা নেব? আল্লাহর কোরআন যেটা বলছে আমরা সেটা নেব, ঠিক কিনা? আল্লাহ বললেন, এবার কোরআনে আসো 29 নম্বর পারার প্রথম পৃষ্ঠা সূরা মুলুক। আল্লাহ রাব্বুল আলামিন 3য় আয়াত 3 নম্বর আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ জানিয়ে দিলেন আসমান সৃষ্টি করা হয়েছে 7টা। এবার আবার যখন আগাইলাম, আগানোর পরে মনের মধ্যে আবার প্রশ্ন আসলো, ও আল্লাহ, আসমান তো তুমি 7টা সৃষ্টি করেছো, কিন্তু খুঁটি দিয়েছো কয়টা? বলেন বলেন। দুনিয়ার যে ছাদগুলো আছে, এই যে একটা সামিয়ানা, এই সামিয়ানা টাঙ্গানোর জন্যই খুঁটির দরকার হয়েছে, কি হয় নাই? কিন্তু আল্লাহর আসমান এরকম 1 নয় 2 নয় 7টা আসমান আল্লাহ খুঁটিবিহীন তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। এই আসমানের মর্যাদা আছে না নাই? তাহলে আল্লাহর এই শপথেরও মর্যাদা আছে না নাই? আবার যখন আগাইলাম, মনের মধ্যে প্রশ্ন আসলো, ওগো আল্লাহ, আপনি খুঁটিবিহীন আসমান নির্মাণ করেছেন, একটাও খুঁটি লাগে নাই, তাহলে কি দিয়ে তৈরি করেছেন? যে আসমান আছে, যে আসমান তৈরি করেছেন, আসমানের পুরুত্ব কতটুকু? আমার দেশের যে বিল্ডিংগুলা হয়, সর্বোচ্চ যদি বিল্ডিংয়ের পুরুত্ব মাপি, সর্বোচ্চ 5 ফিট থেকে শুরু করে 20 ফিট পর্যন্ত, এর বেশি পুরো বিল্ডিং আর বাংলাদেশে নাই। আমরা আল্লাহকে বললাম, আল্লাহ আপনার আসমানের পুরুত্ব কত? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হাদিস শরীফের মধ্যে নবীজি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন 7টা আসমান দিয়েছেন, এক একটি আসমানের পুরুত্ব হলো 13 কোটি 30 লক্ষ মাইল। আমার দেশের বিল্ডিং এর থেকে একটু বেশি নাকি? 13 কোটি 30 লক্ষ মাইল। এবার আবার মনে প্রশ্ন জাগলো, আল্লাহ
কি দিয়ে তৈরি করেছেন? এত পুরু আকাশ, এত পুরু আসমান কি দিয়ে তৈরি করেছেন? আল্লাহ বলছে বান্দা শুনে নাও, জেনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমান তৈরি করেছি কাঁচ দিয়ে। কি দিয়ে? ইংলিশে যেটাকে বলি গ্লাস। আমার দেশের বিভিন্ন জানালার কাঁচ আছে না, তো এইরকম কাঁচের ঘর দেখেননি? আল্লাহ তাআলা প্রথম আসমান তৈরি করেছেন কাঁচ দিয়ে। গভীরে যাব না, শুধু অল্প টাচ দিয়ে আয়াত শেষ করবো ইনশাআল্লাহ। দ্বিতীয় আসমান আল্লাহ বললেন বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আসমান নাজিল করে দিলাম লোহা দিয়ে। কি দিয়ে? লোহা দিয়ে। মুখস্থ করে নেন, প্রথম আসমান কি দিয়ে, দ্বিতীয় আসমান কি দিয়ে। আল্লাহকে বললাম আল্লাহ তৃতীয় আসমান কি দিয়ে তৈরি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন তৃতীয় আসমান আমি তৈরি করে দিলাম তামা দিয়ে। কি দিয়ে? 4 নাম্বার চতুর্থ আসমান কি দিয়ে তৈরি করলেন? আল্লাহ উত্তর দিয়ে জানিয়ে দিলেন ও পৃথিবীর মানুষ শোনো, চতুর্থ আসমান আমি আল্লাহ তৈরি করলাম সিলভার দিয়ে, অর্থাৎ রূপা দিয়ে, চাঁদি দিয়ে। একই কথা, ঠিক কিনা? এরপর পঞ্চম আসমান কি দিয়ে সৃষ্টি করেছেন গো আল্লাহ? আল্লাহ জানিয়ে দিলেন পঞ্চম আসমান আমি আল্লাহ রাব্বুল আলামিন সোনা দিয়ে তৈরি করেছি। আল্লাহকে বললাম আল্লাহ ষষ্ঠ আসমান কি দিয়ে তৈরি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ষষ্ঠ আসমান আমি আল্লাহ রাব্বুল আলামিন লিয়াকুত নামক পাথর দিয়ে তৈরি করেছি। আল্লাহু আকবার পড়েন। আল্লাহকে বললাম আল্লাহ সপ্তম আসমান সর্ব উচ্চ আসমান কি দিয়ে আপনি তৈরি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন পবিত্র কোরআনুল কারীম হাকিমের তাফসিরে মুজিহুল কোরআন সূরা বুরুজের এই প্রথম আয়াতের তাফসির খুলে দেখবেন, মুফাসসির বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আসমান নাজিল করে দেন মারমা নামক পাথর দিয়ে। তাফসিরে কুরতুবির বর্ণনায় এসেছে আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আসমান তৈরি করেছেন হীরা দিয়ে। হীরা দিয়ে তৈরি করেছেন। তাহলে এত বর্ণনা যেই আসমানের, এই আসমানের শপথ করে আল্লাহ তাআলা যে কথাগুলা বলেছেন এগুলার গুরুত্ব কম না বেশি? দ্বিতীয় বললেন বুরুজ, বুরুজের শপথ করেছেন। বুরুজ কয়টি বলেন তো? বলেন বুরুজ কয়টি? আমরা জানি না। আমাদের চোখে বুরুজ দুইটা দেখতে পাই, একটা হলো চন্দ্র আর একটা হলো সূর্য। চন্দ্র আর সূর্য। কিন্তু আল্লাহ তাআলার প্রকাশ্য অপ্রকাশ্য সর্বমোট 12টি বুরুজ আছে। কয়টি? সমস্ত বুরুজের শপথ করলেন আল্লাহ রাব্বুল আলামিন। পরের আয়াতে বললেন ওয়াল ইয়াউমিল মাউউদ। মাউউদ মানে বিচার দিবসের শপথ। বিচার দিবস আছে না নাই বিস্তারিত আলোচনা করেছি। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন শপথ করলেন ওয়া শাহিদ। তাফসিরের মধ্যে মুফাসসিরগণ লিখতেছেন শাহিদ মানে আল্লাহ রাব্বুল আলামিন শাহেদ দ্বারা জুমার দিনের শপথ করেছেন। জুমার দিনের শপথ। 5 নম্বরে বললেন ওয়া মাশহুদ। মাশহুদ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আরাফা দিবসের শপথ করেছেন। সুবহানাল্লাহ পড়েন। জুমার দিন আর আরাফা দিনের বৈশিষ্ট্য কি? জুমার দিনেও এমন একটি সময় আল্লাহর হাবিব বলেছেন ওই সময় বান্দা যেই দোয়া করে আল্লাহ কবুল করে নেয়। সুবহানাল্লাহ পড়েন। আরাফার দিবস সম্পর্কে আল্লাহর হাবিব বলেছেন এই দিন যেই ব্যক্তি রোজা রাখে আর আল্লাহ তাআলার কাছে কামনা করে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের আগের আর পরের সমস্ত গুনাহগুলা ক্ষমা করে দেয়। তাহলে এই আরাফার দিবস জুমার দিনেরও গুরুত্ব আছে না নাই? 5টি বিষয়ের শপথ করে আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বললেন কুতিলা আসহাবুল উখদুদ। কুতিলা আসহাবুল উখদুদ, গর্তবাসীরা ধ্বংস হয়ে যাক। এখানে তাফসীর যদি আমি পুরাপুরি বলতে যাই আরো 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টাতে বলে শেষ হবে না। আমি শুধু সারমর্মটুকু বলছি। এই কুতিলা আসহাবুল উখদুদ গর্তবাসী বলতে আল্লাহ তাআলা একটা জাতির কথা বুঝিয়েছেন, যেই জাতি যেই সময়টা হয়েছিল আমার নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসার 70 বছর আগে। কত বছর আগে? 70 বছর আগে। সেই সময়ের একটা রাজা ছিল, রাজার নাম হলো রাজা ইউসুফ। এই রাজা ইউসুফ নামটা সুন্দর কিন্তু কামটা সুন্দর না। নাম ইউসুফ হলেও সে মুসলমান ছিল না, ছিল হলো খ্রিস্টান। কি ছিল? খ্রিস্টান। আর এর কাজ ছিল শুধু শুধু মুসলমানদেরকে ধরে 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 হত্যা করা। আমার দেশেও একটা ছিল, কথা বলুন ঠিক কিনা? ধরে 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 শুধুমাত্র মুসলমানদেরকেই হত্যা করেছে, মুসলমানদেরকে কষ্ট দিয়েছে। এমনকি এই জাতির রাহবার
তথা আলেম ওলামাদেরকে শুধুমাত্র ধরে 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 14 শিকের ভাত খাইছে। কথা বলুন ঠিক কিনা? এমন কি বলতে কষ্ট লাগে, কিন্তু বলতে হয়। এই কোরআনের মাহফিল যাকে দেখে শুরু, যার কথাগুলো মানুষ এখনো পর্যন্ত বাজারে হাটে ঘাটে ক্যাসেটের মাধ্যমে শুনে, সেই শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহকে এই কুলাঙ্গার কি করেছে? 13টি বছর তাকে জেলখানার মধ্যে পচিয়ে তার মনের খায়েশ মিটে নাই, শেষ পর্যন্ত ষড়যন্ত্র করে এই দুনিয়ার জমিন থেকে তাকে বিদায় করে দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? এটা এখনই শুধু দেখছেন তা না, এটা হলো ওই জামানার থেকেই হয়ে আসছে। যখন নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের সময় করেছিল, মুসা আলাইহিস সালামের সময় ফেরাউন করেছিল, এইরকম ভাবে আস্তে 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 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগে একটা জাতি এসেছিল। ওই জাতির একটা রাজা ছিল, রাজার নাম হলো ইউসুফ। এই রাজা ইউসুফ প্রায় 30 থেকে 40 হাজার মুসলমানদেরকে একেবারে হত্যা করে দিয়েছিল। এই ঘটনাটা অনেক বড় লম্বা ঘটনা। সম্মানিত হাজরিন, ঘটনা আমি আর বলার সময় পেলাম না, রাত্রি গভীর 15 মিনিট পার। এখন শুধু এতটুকু বলতে চাই, ঘটনার সারমর্ম এই, আল্লাহ এটা বুঝাচ্ছেন ওই রাজা ইউসুফ 30,000 40,000 যত হাজারই মারুক না কেন, শেষ পর্যন্ত ওই রাজাকে আল্লাহ তাআলা পানিতে ডুবাই মারছে। কিসে মারছে? পানিতে। ফেরাউন কিসে মরছিল? পানিতে। যেই পানি আমরা সাতরায় পার হই, ওই পানিতে ফেরাউন ডুবে মরে, ওই পানিতে রাজা ইউসুফ ডুবে মরে। তার মানে আল্লাহ তাআলা মেসেজ দিয়ে জানিয়ে দিচ্ছেন, কিয়ামতের ময়দানে মাহশারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত জালেমদেরকে, কুলাঙ্গারদেরকে জাহান্নামের আগুনে ডুবাবেন তো ডুবাবেনই, বরং দুনিয়ার জমিনেও আল্লাহ রাব্বুল আলামিন লাঞ্ছনা, অপমান, শাস্তি দিয়ে তাদেরকে বিদায় করবেন। কথা বলুন ঠিক কিনা? নমরুদ যেমন নিজের জুতার বাড়ি 1-2 করে একাদারসে 40 বছর খেয়েছেন, শুধুমাত্র একটা ন্যাংরা মশার কামড় খেয়ে। এই দেশের লেডি ফেরাউন যত কিছু করো না কেন, সামান্য ছাত্র জনতার সামনে মাত্র 45 মিনিট সময়ও তুমি পাও নাই। তোমাকে এই যে 12 কোটি জনগণ, এই আল্লামা সাইদি বলতো 12 কোটি জনগণ যদি নাড়া দেয়, মামুর বাড়ি দিল্লিতে গিয়ে পড়বা। আজকে 18 কোটি জনগণ লাগে নাই, মাত্র কিছু ছাত্র জনতা নাড়া দিয়েছে আর মামুর বাড়ি দিল্লিতে গিয়ে পড়েছে। কথা বলুন ঠিক কিনা? সুতরাং আল্লাহ তাআলা মেসেজ দিয়ে জানিয়ে দিচ্ছেন, কিয়ামত পর্যন্ত আবারও যারা ক্ষমতায় আসার চেষ্টা করতেছো, যারা ক্ষমতা গুছানোর চেষ্টা করতেছো, ক্ষমতায় আসো, আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু তোমাদের কেউ জানাইতে চাই, আল্লাহ যেমন ফেরাউন, নমরুদ, এইরকম ভাবে রাজা ইউসুফ থেকে শুরু করে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, এদেরকে হত্যা করেছেন, এদেরকে লাঞ্ছনা দিয়েছেন, অপমান করে বিতাড়িত করে বিদায় করেছেন দুনিয়া থেকে। তোমাদেরকেও করতে 1 সেকেন্ড সময় লাগবে না। কথা বলুন ঠিক কিনা? সুতরাং যারা আগামীতেও আসার নিয়াত করে আসো, তোমরাও কোরআন মানো, কোরআনের রাহে থাকো, আল্লাহর আইন বাস্তবায়নের চেষ্টা করো, তোমাদের পথ আল্লাহ সুফল করে দেবেন। কথা বলুন ঠিক কিনা?